ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সব ভক্তগণকে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা এবং প্রীতি জ্ঞাপন করছি। অনেকদিন পরে আমরা আবার একত্র হয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বচনামৃত পাঠ এবং সাধ্যমতো কিছু আলোচনা করতে চেষ্টা করি। ঠাকুর সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজ দর্শন করতে গেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি রয়েছেন। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। আমার প্রিয় মা বোনেদের অনেকেই সংসার আশ্রমে তো আছেন। জগতের কোটি কোটি মানুষের মধ্যে অনেকেই পরিণত বয়সে সংসারে প্রবেশ করেন। স্বামী স্ত্রী পুত্র কন্যা অন্যান্য আত্মীয় স্বজন সহ জীবনযাত্রা তারা সামিল হন। এই সংসার জীবন যাপন করা খুব কঠিন। ঠাকুর বলছেন, সন্ন্যাস জীবন বা গার্হস্থ্য জীবন এর কোনোটিও সহজ মসৃণ নয়, হতে পারে না। কিন্তু ঠাকুর তো এখানে সামাজিক মানুষদের সমাবেশে অবস্থান করছে। তার ঈশ্বরীয় প্রসঙ্গের আজকের বিষয় নির্লিপ্ত সংসার করা কঠিন। আচ্ছা, সংসারে মানুষ প্রবেশ করে বা সংসার জীবন গ্রহণ করে বিধিবৎ বিবাহ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে প্রীতি, টান, আসক্তি তো থাকতেই পারে। অনাসক্ত হয়ে সংসার করা অর্থাৎ আত্মীয় পরিজন, উপার্জন, সঞ্চয়, ধন সম্পত্তি এসব কোনো বিষয়েই একজনের যদি কোনো আসক্তি, গভীর আকর্ষণ বা টান না থাকে, তাহলে সে কি সংসার করতে যায়? যে বিচারপূর্বক অল্প বয়সেই সংসারের জটিলতা, কুটিলতা, তার যে একটা যন্ত্রণাময় দিক আছে সেটি বুঝে ফেলে ঈশ্বরের কৃপায়, এবং তার মনোবল থাকে, তার ভক্তি থাকে ভগবানের পাদপদ্মে কিছু, তাই সে চেষ্টা করে সংসারে প্রবেশ না করে ভগবানকে চিন্তা করে লোককল্যাণকর কাজে নিজেকে নিযুক্ত করে জীবন ধন্য করতে। বাকি মানুষ কৈশোর থেকে যৌবনের দিকে এগোলেই স্বপ্ন দেখে তার নিজের সুখ, ঐশ্বর্য, আনন্দ, স্বাধীনতা, আরো কত কি। এরপর আমাদের দেশে আমাদের ভাবনা সংসার করা মানে এখনো পর্যন্ত এই আদর্শ আছে বিবাহ করে
কয়েকজন মানুষের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে তাদের সঙ্গে জীবন মিলিয়ে চলবার, সুখ লাভের, আনন্দ লাভের চেষ্টা করার জন্য। এখানে নির্লিপ্ততা প্রায়ই থাকে না। অনাসক্তির ভাব খুব বড় জিনিস। তাই ঠাকুরের আজকের প্রথম বাক্য, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। নির্লিপ্ত হওয়া বলতে আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র, স্বামী, পরিবার বা বিভিন্ন ভোগ্য পদার্থ বা যেমন সব আগে বলা হলো আমাদের সাংসারিক উপকরণগুলি, তার প্রতি আসক্তি বাদ দিয়ে সংসারে থাকা খুব কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মত। প্রতাপ বাবু ব্রাহ্মণ সমাজের একজন ভক্ত, ঠাকুরকে বলেছিলেন, জনক রাজা, তাঁর উপাধি, তিনি রাজর্ষি, রাজা এবং ঋষি। রাজার ঐশ্বর্য, শক্তি, ক্ষমতা, সেনাবাহিনী, প্রাসাদ বা নানা প্রকার রাজকীয় বস্তু থাকলেও তিনি ছিলেন ঋষি, জ্ঞানী, তপস্বী, অনাসক্ত। প্রতাপবাবু বলেছিলেন ঠাকুরকে যে আমরা জনক রাজার মতন। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। মনে হয় প্রতাপবাবু গভীরভাবে কথাটা ভেবে বলেননি। ঠাকুর বলছেন, আমি বললাম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? যে কোনো সিদ্ধি কি সহজসাধ্য? আমাদের যা লক্ষ্য, শুভ যেসব সৎ চিন্তা বা পরিণতি আমরা চাই জীবনে, সেগুলি আয়ত্ত করা কি কখনোই খুবই ছোট কাজ, সামান্য কিছু? তাই ঠাকুর বললেন, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। তপস্যা, কৃচ্ছ সাধন, একাগ্রতা সাধন, ভগবানের অনুরাগ এবং সর্বপ্রকারে আত্মনিয়ন্ত্রণের যে প্রবল প্রচেষ্টা, তাকেই তো তপস্যা বলা যায়। রাজা জনক হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে, মানে ওপর দিকে পা রেখে, মাটির দিকে মাথা রেখে অনেক বছর ঘোরতর তপস্যা করেছিলেন, তবে সংসারে ফিরে গেছিলেন। যেসব যোগ ব্যায়ামের আসন আছে, তা যদি সর্বাঙ্গাসন ধরি, মাথার উপর সমস্ত শরীরের ভার রক্ষা করেও সরল, নিশ্চিন্ত, স্থিরভাবে অবস্থান, এইরকম তিনি তপস্যা করেছিলেন কত বছর, তবে সংসারে ফিরে গিয়েছিলেন। আমাদের মন, শরীর দুটিকে আয়ত্ত এনে স্থির লক্ষ্যে এগোবার জন্য যে সাধনা, সেই তপস্যা দীর্ঘদিনের হলে তবে একটি ভাবে যোগী প্রতিষ্ঠিত হতে পারে, ভক্ত স্থির হতে পারে। আমরা যারা এখানে উপস্থিত, আমরা যারা ভগবানকে ডাকি, সে জায়গাটায় জপ ধ্যান করি, একটু ভেবে দেখি যদি আমরা ক মিনিট স্থির আসনে বসি বলুন তো। একটা ফোনের আওয়াজ হলো, মন চঞ্চল, দরজায় কে ধাক্কা দিল, তার জন্য চিন্তা, কে হতে পারে। মশা কামড়ালো, একটা রাগ হলো, হিংসা বুদ্ধি জাগলো, তাকে মারতে হবে। এইরকম আমাদের ঠুনকো ভগবত আরাধনা। তাহলে আরো স্থিরভাবে দেহ মনকে একাগ্র করে, একমুখী করে ভগবানকে ডাকা শুধু নয়, সংসারের যত ঝামেলা, যত বৈচিত্র্য, তার আনন্দ, সুখ, বিপদ, উদ্বেগ সব তো থাকবে। এমন তো নয় যে কারোর জীবনে কেবল আনন্দ, কেবল হাসি খুশি,
কেবল স্বাচ্ছন্দ্য, কারোর হয় কি এক জীবনেই উত্থান পতন, ভালো মন্দ, শান্তি বিপদ লেগেই থাকে, তার নামই হলো মানব জীবন। তাই তপস্যা দীর্ঘদিন না হলে নিজের মনের উপর, এমনকি শরীরের উপরেও আমাদের নিয়ন্ত্রণ আসে না। ঠাকুর অভয় দিয়ে বলছেন, তবে সংসারের কি উপায় নয়? হ্যাঁ, অবশ্য আছে। দিন কত নির্জনে সাধন করতে হয়। ভগবান আসেন অবতার হয়ে কেন? ধর্ম সংস্থাপন করতে, মানুষকে পথ দেখাতে। যদিও ঠাকুর বলেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন, পরের অনুচ্ছেদে এ বইতে লেখা রয়েছে, তবে সংসারের কি উপায় নাই? অবশ্য আছে। ঈশ্বরই কেবলমাত্র আমাদের আশ্বাস দেন, এগিয়ে চলো, তোমারও হবে। আমরা যদি সাধারণ কোনো বিচক্ষণ মানুষের কাছে, কোনো গুরুজনের কাছে, কোনো ভাবুকের কাছে, সজ্জনের কাছে পরামর্শ চাই, তো অনেকেই বলবেন এটা কিছু তো করার নেই, অথবা এই অবস্থা, এই সহ্যই করো, অথবা এই রকম হয়েছে, মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই। কেবল ঈশ্বরই যখন নররূপে আসেন, নরলোককেই প্রধানত শান্তি, আনন্দ, আশা আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়ে যান। তিনি বলছেন, হ্যাঁ অবশ্য আছে। কি উপায়? সংসারী মানুষের নির্লিপ্ত হবার কি উপায়? ভগবান লাভের কি উপায়? দিন কতক নির্জনে সাধন করতে হয়। আমাদের বারবার মনে হয় কথামৃত পাঠ করতে গেলে, আপনাদের সামনে আলোচনার জন্যই শুধু নয়, নিজেরাও পাঠ করলে অন্তত আমি মনে করি অল্প অল্প অংশ পড়া ভালো, একটি করে বাক্য কয়েকবার পড়া ভালো। অনেকবার পড়লে এর ভেতর থেকে আরো ব্যাখ্যা আপনিই বেরিয়ে আসে। নির্জনে থাকতে হবে সাধন করবার জন্য দিন কত, তবে ভক্তি লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। নির্জনে থাকলে কি হবে? আত্মসমীক্ষা আসবে। আমি কে, কেন নির্জনে থাকতে এসেছি, কারা আমার স্বজন, কারা আমার বিরোধী, কারা আমার মনকে চঞ্চল করে, শরীরকেও ব্যস্ত করে তোলে। এই চিন্তাগুলি নিরিবিলিতে বসে মানুষ ভাববেই, তাকে চেষ্টা করতে হয় না। নির্জন, জনশূন্য জায়গায় থাকা। এখন সাধারণ মানুষ সে গিরি গুহায়, পাহাড়ে পর্বতে নির্জনে বাস করবে, এটা সম্ভব নয়, দরকারও নেই। বিভিন্ন মানুষের সংস্পর্শ ত্যাগ করে অল্প লোকের মধ্যে থাকার চেষ্টা করা যেতে পারে। ভালো হয় সাধক বা ভক্তই কেবল থাকবেন কিছু সময়, কয়েকদিন, সেখানে আর কেউ তার আত্মীয়, বন্ধু, সহায় বা বিরোধী কেউই থাকবে না। তাহলে কি হয়? ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, ভগবানে অনুরাগ হয়। আমরা যত 5 জনের মধ্যে থাকি, শত শত জনের মধ্যে থাকি, লক্ষ লক্ষ জনের মধ্যে থাকি, ততই নিজেকে ছাড়া জগতের অন্য সব বিষয় ভাবনা করে থাকি। এটা হাস্যকর, কিন্তু এটাই ঘটে। ভগবানের ভালোবাসা বাড়াবার জন্যে, আনবার জন্যে আমাকে একা হতে হবে। আপনারা ভাবুন, ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞান এই জন্যই একটি আসনে, একটি জায়গায়, পারলে একটি নির্দিষ্ট জায়গায় জপ ধ্যান করতে বলে। আমরা দীক্ষার সময় শুনি বা দেখি, বলা হয়
আপনার জপের আসন আপনিই কেবল বসে জপ করবেন, অপর কেউ যেন ব্যবহার না করে। সংসারে এটা মনে হবে এ আবার কি স্বার্থপরতা, এখন নতুন ভালো আসন কিনেছ, যার ইচ্ছে সে বসে জপ করুক না কেন। না, এই নাটা কিসে? একজনের আসন, একজনের জপ করবার স্থান, একজনের ইষ্ট, একজনের মন্ত্র, তারই কেবল। এটাতে একাগ্রতার সাধন হয়। আমরা ছোট থেকে শুনেছি, পালন করেছি সন্তান হিসাবে, একমাত্র মাতা পিতার কাপড় জামা দরকার হলে করতে পারো, আর কারণ নয়। এই কঠোর আদেশ আগেকার দিনের পরিবারগুলিতে মান্য করা হতো, এখনো হয়তো হয়। ছেলে মানুষ বয়সী লোকে বন্ধুর জামা কাপড়, বসন ভূষণ, অলঙ্কার এসব সত্যি হোক মিথ্যে হোক নিয়ে সাজগোজ করে। কিন্তু যদি একবার রুচি গড়ে যায়, আত্মমর্যাদা এসে যায় এবং ভাব সংক্রমণের ভীতি আসে, তাহলে সে আর পিতামাতা ছাড়া কারুরটা করবে না। পিতামাতারটা করার কেন ছাড় আছে? তাঁদেরই দেহ মন থেকে আমি জন্মেছি, তাঁদের সংস্কার, রুচি, বুদ্ধি, চরিত্র আমার কাছে প্রিয়, পূজ্য। আর যদি সেখানে গোলমাল থাকে তাহলে ওটাও ছাড়তে হবে। তাই ভক্তি লাভের জন্য একাকিত্ব প্রয়োজন। জ্ঞান লাভ হয় একলা বসে বসে ভালো চিন্তা করতে থাকলে, ইষ্ট চিন্তা করতে থাকলে, সদ্গ্রন্থ রামায়ণ, মহাভারত, ভাগবত, কথামৃত এসব চিন্তা করতে থাকলে আমাদের জ্ঞানোদয় হয়। ঠাকুর বলছেন তারপরে গিয়ে সংসার করো, দোষ নাই। আমাদের মনে হয় ঠাকুর বোধহয় বলতে চেয়েছেন যে তারপরে গিয়ে সংসার করবে যখন, তখন আপনি মনটা তোমার সংসারের মন্দ জিনিসগুলো থেকে আলগা হয়ে গেছে। আমরা দু চারজনে এক জায়গায় হয়ে বসে সামাজিক মানুষ গল্প করি। লক্ষ্য করবেন গল্পগুলোর বিষয় হচ্ছে পরচর্চা, অনেক ভালো মন্দ, উত্থান পতন, যা কিছু ভালো কথাও হয়, মন্দ কথাও হয়। কিন্তু মানব মনের প্রবণতা হচ্ছে নিচের দিকে, জলের গতির মতন। লোকের প্রশংসা, কারুর কর্মোদ্যমের যে তাকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের আসে। আমাদের অভাব, স্বভাবের দোষ লাগে। আমার কানে আসে, আমিও পাঁচজনের কথার মধ্যে এই নির্জনতা জীবনের একটি বড় উপকরণ। এমন কথাও বলা হয়, হয় সজ্জন সঙ্গ করো, না হলে নিঃসঙ্গ থাকো, হয় সাধু সঙ্গ নয় নিঃসঙ্গ। ভালো লোকের সঙ্গে ভালো কথা বললে মনের উন্নতি হয়, আর একলা থাকলে ভালো মন্দ কোনোটাই হয়তো পারে না, না ভালো ভাবটাই বাড়ে। নইলে ঠাকুরেরা তো নির্জন ভাবনার প্রশংসা করতেন না। এবার বলছেন আরো কঠিনতর আদেশ, যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে। আমরা একটু আগে বলছিলাম, তবে কি আমাদের গিরি গুহা, বনে পর্বতে, ঝর্ণার ধারে গিয়ে বসতে হবে? সবসময় সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব যে যে ঘর বাড়ি সংসারের মধ্যে আমি থাকি তার থেকে খানিকক্ষণের জন্য অন্যের স্থান বা নির্জন স্থান, প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত কোনো অঞ্চল অথবা কোনো দেবালয়, কোনো মন্দির, কোনো তীর্থ, সেরকম জায়গায় নির্জনে থাকলে মনের সহজ উত্তরণ হয়।
ঠাকুর বলছেন যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে। মানে তখন আর আজকে কি বাজার করতে হবে, কালকে কি রান্না করতে হবে, পরশু কাকে হসপিটালে দেখতে যেতে হবে, কেমন আর কিসে কিসে আরো অর্থ সঞ্চয় বাড়ানো যায়, হ্যাঁ, কে কে আমাকে মন্দ বলেছে তার সঙ্গে গিয়ে দুটো ঝগড়া করে পাকা কথা বলে দিয়ে আসতে হবে, এই চিন্তাগুলো থাকবে না। সংসার থেকে তফাতে থাকবে। এমন কথা বলছেন ঠাকুর, তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী এতগুলি নাম করলেন, নিকটতম আত্মীয়দের, আত্মীয় কুটুম্ব কেউ কাছে না থাকে। ভগবানকে ডাকবার জন্যে, আত্মোন্নতির জন্যে যখন আমরা নির্জন বাস করব, তখন সেখানে সংসারী মানুষদের বলছেন ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতামাতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেউ যেন না থাকে। যদি কেউ বলেন এরকম আমার থাকা সম্ভব নয়, তাহলে সেরকম অগ্রগতিও আশা করা যায় না। তবে হ্যাঁ, ভগবান মন দেখেন। যদি কেউ বাড়ি থেকে বেরোতেই না পারে, নির্জন পরিচ্ছন্ন দিব্য ভাবযুক্ত স্থানে যেতে যদি না পারেন, অথচ তার মন ব্যাকুলতা যুক্ত হয়েছে নির্জনতা প্রাপ্তির জন্যে, তাহলে ভগবান ওই বাড়ির মধ্যেই তাকে অবকাশ করে দেন, আশ্চর্যভাবে দেন। এমন অনেক সময় হয় বাড়ির কোনো নিকট আত্মীয় কোনো কাজে বা কোনো আনন্দ করতে 7 দিন কি 15 দিন থাকবেন না, সেই সময় যিনি বাড়িতে রয়েছেন তিনি আবার পরিকল্পনা করেন এই কদিন তিনি কোথায় কোথায় যাবেন, কি করবেন না করবেন। ভোগমুখী চিন্তা, বহির্মুখী চিন্তা যদি আমাদের আক্রমণ করে, নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। কেন আমরা নির্জন হয়েছি সে বিষয়ে সচেতন থাকতে হয়। একমাত্র ভগবান আমার সর্বস্ব, আমার আর কেউ আপনার নয়, আমার আর কেউ নেই। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। ওই সময় শাস্ত্রনয়নে অন্তরের আরতি নিয়ে তার কাছে আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমার যেন সংসারে আসক্তি না থাকে, আর যেন আমি এর সঙ্গে জড়িত না হই, আমি যেন বন্ধন মুক্ত হই, আমাকে তুমি সেই বল সেই শক্তি দাও। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, ঠাকুর তো জানেন ভক্তরা প্রশ্ন করবেন কতদিন করতে হবে এরকম। কেন প্রশ্নটা কেন আসে? আমরা যে আত্মীয় বন্ধু ছেড়ে থাকতে জানিই না। ঠাকুর বলছেন তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো। কত কত ছাড় দিচ্ছেন, যদি একদিন তুমি আত্মীয় পরিজন থেকে দূরে গিয়ে ভগবানকে ডেকে কেঁদে কেঁদে জ্ঞান ভক্তি প্রার্থনা করো, তাও বেশ, সেও ভালো। এরপর বলছেন 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে, যার যতটা অবকাশ যতটা সুযোগ ভগবান দিয়েছেন সে ততটা বেশি সময় নির্জনে থেকে তপস্যা করবে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। যদি জ্ঞান লাভ বা ভক্তি লাভ হলো, দুটিকে একই বলা যায়। ভগবানে পরমা ভক্তি যার হলো, আর যে ব্যক্তি পরম জ্ঞান লাভ করেছেন, পরাবিদ্যা লাভ করেছেন, তার সংসারে আর ভয় থাকে না। তিনি সংসারের উত্থান পতন, ভালো মন্দ, সুখ দুঃখ, বিপদ আপদ, বৈচিত্র্য এগুলোকে দূর থেকে দেখেন, নিজেকে তার সঙ্গে জড়িয়ে নেন না। আমার কি হবে, আমার কি হলো, আমাদের কি করে চলবে, আমাদের কেন এটা নেই, এই চিন্তা তার থাকবে না। তিনি কি মনে করবেন? আমাদের মনে হয় ভগবান আমাকে এই অবস্থায় রেখেছেন, তিনি যেমন পারেন উদ্ধার করবেন, তিনি যেমন করে চালাবেন চলবে, আমার ইচ্ছায় তো কিছু হবার নয়। আমার সৎ প্রচেষ্টা কর্মজীবনে থাকলো, কিন্তু ফলাফল কি হচ্ছে তা নিয়ে আমি চিন্তিত হব না।
হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। এখন কাঁঠালের সময়, কাঁঠাল তো সরস সুমিষ্ট ফল, কিন্তু গাছ থেকে যে অবস্থায় ফলটি আয়ত্ত করা যায়, নামানো যায়, তাকে যত্ন করে ভেঙে তারপরে ভেতর থেকে সুমিষ্ট ফল বার করে তাকে বীজ মুক্ত করে আহারের উপযুক্ত করা হয়। তার জন্য পরিশ্রম আছে, এবং শুধু পরিশ্রমে কিছু হবে না, তেল চাই। তেল একটা জিনিস যা আঠাকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়। চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই। ঠাকুরের মুখে মুখে কত উপমা আসতো। ছেলে মানুষরা চোর খেলে, আমরা খেলেছি। তো সে চোর যদি তাকে কাউকে ছুঁয়ে দেয় খেলু রেখে, সে বাদ চলে যায়, মোর হয়ে যায়। তার মানে কি জানি না। কিন্তু বুড়ি যদি হাত বাড়ায় বা সে গিয়ে বুড়িকে ছুঁয়ে দেয়, তখন আর কেউ ছুঁলে আর স্পর্শ দোষ থাকবে না। আবারও বলছেন, একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও। সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকে, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই কাটবে। এটা প্রচলিত বিশ্বাস। এক রকমের পাথর আছে যার নাম পরশ পাথর। সব দেশের গল্প কাহিনীতে পুরাণে আছে টাচ স্টোন, যেটি কোনো ধাতুতে স্পর্শ করালে সে লোহা, পেতল, রাম, তামা যাই হোক না কেন, সেটি সুবর্ণে পরিণত হয়। এখন যদি কেউ পরশমণি ছুঁয়ে একটা সোনা তৈরি করলো অন্য কোনো ধাতুকে, সেই সোনাকে যে সবসময় ভেলভেটের কেসে রাখতে হবে তা না, সে রাখো, তোমার ইচ্ছে, কাগজ মুড়ে রাখো, সেরকমই থাকবে। যদি তাতে কাদার মধ্যে পুঁতে রাখো, তাও সেরকমই থাকবে। যে তাকে ধুয়ে বা পরিষ্কার করে নেওয়া হবে, তখন সে যে সোনা সেই সোনা। জগতে সোনার এত দাম কেন? এই কারণেই তার দাম যে বরাবরই সেটা মূল্যবান। কোনো আবহাওয়া, জল, মাটি, কাদা, অন্য কিছু তাকে কমজোরি করতে, তার উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে না। আমরা ছোটবেলায় দেখতাম, শুনতাম, মণিকারের দোকানে কত হিরে জহরত আছে, আবার সোনাও আছে। দুনিয়ার লোক সোনাই সাধারণত কিনতে যাচ্ছেন, তুলছেন, নিচ্ছেন। কেউ দরকার হলে বিক্রি করছে সোনা, না রেখে টাকা করে নিয়ে আর কিছু করবে। তখন শুনতাম যে হিরে মানিক ওগুলো কিনতে পাগল, বেচতে ছাগল। অসম্ভব দাম দিয়ে কিনতে হয় মণি মুক্তা, কিন্তু প্রয়োজনের দিনে ওটা বিক্রয় করে তেমন কিছু অর্থ পাওয়া যায় না। কেন আমি জানি না, মানে অনেক কারণ আছে, আপনারা বলতে পারেন। কিন্তু সোনাটা বরাবরই ঠিক থাকবে। এখন সোনার শতকরা শুদ্ধির উপরে দামটা নির্ভর করবে, ঔজ্জ্বল্যও নির্ভর করবে। তবে সাধারণ মানুষ আমরা নানা রকম ক্যারেটের সোনার উজ্জ্বলতা তফাৎ বুঝি না, যারা জহুরি তারা বুঝবে। যাকে কথাটা এই যে যদি আমার মনে একবার অনাসক্তি আসে, আমার যদি প্রার্থনা থাকে আমাকে তুমি আসক্তি মুক্ত করো, ভগবানের কাছে যিনি সব বর দেওয়ার মালিক, তিনি যদি বর দেন, আমি অন্তরে অনুভব করি, আমার নিজের জীবনাচরণ দেখেই বুঝবো আমার আসক্তি আছে না গেছে। সেই অবস্থা লব্ধ হলে এরপরে আর আসক্তি তাকে বদ্ধ করে না। আবার বলছেন, মনটি দুধের মতো। সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। মানুষের মন দুধের সঙ্গে উপমাযোগ্য। সংসার রূপ জল আর আমাদের মন রূপ দুধ।
যদি দুধকে তরল দুধের অবস্থাতেই আমি রাখি, তার উপরে জল পড়লে বা জলের প্রথম তার উপরে হলে জল তার সাথে মিশলে তখন সেটা অন্যরকম হয়ে যাবে। সেই দুধের বিশুদ্ধি, তার মূল্য থাকবে না। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। কাঁঠাল ভাঙার থেকেও আরো বড় প্রসেস। দুধকে নির্জনে দই পেতে, যারা বাড়িতে দই পাতেন তারা জানেন, নিজে শান্তভাবে ধীর হাতে পাত্র, দুধ, সাজ সব নিয়ে দই পাততে হবে। এমন জায়গায় পাতা হবে যেন আর অনেকক্ষণ তাকে নাড়ানো না হয়, নাড়ালেই দই নষ্ট হয়ে যাবে। এখন দই পাতা হলো, সেই দই আবার জমিয়ে জমিয়ে মন্থন করে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে আমরা যখন একলা একলা থেকে পাঁচজনের নানা প্রকারের সাহচর্য বর্জিত হয়ে যখন নিজের মনে ভগবানকে ডাকি, ভালো চিন্তা করি, ভালো কাজ করি, তখন আমরা মনটা থেকে যেন মাখন তোলা হয়েছে। কি মাখন? জ্ঞানও হয়েছে, ভক্তিও হয়েছে। আগে যে জিনিসে আমি আকৃষ্ট হতাম, যে জিনিসের জন্য লালায়িত হতাম, যে জিনিসের জন্য আমার মন ব্যাকুল হতো কি করে পাবো কোনো ভোগ্য পদার্থ, কোনো প্রিয়জনের সাহচর্য, সেইটা জ্ঞান ভক্তি হলে পরে বোঝা যাবে যে কেউ কারো নয়, একমাত্র ঈশ্বরই আপন, আর সবাই ক্ষণিকের বন্ধু। তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী সবই গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। আমাদের দেশ ঋষি মুনি সাধক ভক্তের দেশ। বিজয় কৃষ্ণ গোস্বামী অতি পূজ্য শ্রদ্ধেয় চরিত্রের একজন ধর্মপরায়ণ আচার্য ছিলেন। তিনি কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসেছেন, এটি আমরা এখানে জানছি, ইতিহাস তাই বলে। ঠাকুরকে তিনি খুব শ্রদ্ধা ভক্তি করতেন। তিনি ব্রাহ্মণ সমাজে যুক্ত ছিলেন, আবার তা থেকে সরে আসেন। অদ্বৈত গোস্বামীর বংশে তাঁর জন্ম। ঠাকুরও তাঁর যে উচ্চ বংশ গরিমা এবং সাধন ভজনে তাঁর যে অনুরাগ, এগুলির বিশেষ প্রশংসা করতেন। আর কথামৃতে এমন অনেক সময় আমরা পাই যে অন্য কোথাও গিয়ে ঠাকুরের চিন্তায় মগ্ন হলে বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই ঠাকুরের সাক্ষাৎ দর্শন স্পর্শ পেতেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? বাসা পাকড়ানো। ঠাকুর বলবেন, যদি কেউ বিদেশে যায় কোনো শহরে নগরে, তাহলে সেখানে সে একটা হোটেল, সরাইখানা, ধর্মশালা, আত্মীয় বাড়ি কিছু একটা অবলম্বন করে কয়েকদিন থেকে কাজকর্ম করে। সেই ভাবনা থেকে বলছেন, তুমি কি বাসা পাকড়েছ? পরে বোঝাচ্ছেন, দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। দুজন সাধু ভ্রমণ করতে করতে একটা শহরে এসে সেখানে তারা আলাদা হয়ে ঘুরছেন। অপর সাধুর সঙ্গে দেখা হলো। তখন সেই সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? তল্পি তল্পা মানে জিনিসপত্র, বিশেষ করে তল্প মানে বিছানাপত্র আর কাপড় চোপড় যা হোক,
প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। বোঝো কত গোছের সাধু। হয়তো কেউ ভাববেন এই কেমন সাধু, সাধু তো ভগবানের নাম করে বেরোবে, যেখানে সেখানে খাবে, যেখানে সেখানে ঘুমাবে, আর ভগবানকে ডাকবে। ঠিক আছে, ওরকম সাধু কেউ কেউ হন, খুব শক্ত, অত সোজা না। আর কেউ কেউ আশ্রমবাসী, কেউ কেউ নিজের ভিক্ষা থেকে কোনো ব্যবস্থা করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় থেকে সাধন ভজন করেন। ইনি তেমন গোছ বন্দোবস্ত করে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি, মজা দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? তার মানে বিজয়কৃষ্ণ গোস্বামী কি ভগবানের চিন্তায় পূর্ণ অন্তর্মুখ হয়ে নিবিষ্ট চিত্ত হয়েছেন? তার বাসস্থান তো এইখানে নয়, ঈশ্বরের কাছে। তার কি সেই অবস্থা হয়েছে? আর মাস্টার মশাই প্রভৃতির প্রতি উদ্দেশ করে ঠাকুর বলছেন, দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। ঠাকুরের কথামৃতে ফোয়ারার প্রসঙ্গ আছে। কোনো পুরনো বাড়ি বাগান দীর্ঘদিন কেউ ব্যবহার করে না, তারপরে কারোর দরকার হয়েছে, সেখানে কাজকর্ম করবেন, মিস্ত্রি এসেছে, কাজ করছে, এটা হতো খুঁড়তে খুঁড়তে নাড়তে চাড়তে একটা ফোয়ারা বেরিয়ে পড়লো। মিস্ত্রি যেই তার যে সিলটা মুখটা খুলে দিল, তেমনি ঝরঝর করে জল উঠতে লাগলো। এরকম ঠাকুর উপমা দিয়েছেন যে ঈশ্বরের কৃপা হলে অন্তরের সদ্ভাব উচ্ছ্বসিত হয়ে ওঠে। বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। ঠাকুর এবার অন্য প্রসঙ্গ করছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজে লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শিবনাথ ব্রাহ্মণ সমাজের একজন ভক্ত, প্রধান আচার্য, নেতৃস্থানীয়, তিনি খুব বিদ্বান পণ্ডিত। ঠাকুর বলছেন ওর ভারী ঝঞ্ঝাট। ঠাকুরের জীবনে কোনো ঝঞ্ঝাট আমাদের কাছে কি সবসময় তাই মনে হয়? সাধারণ মানুষের ঝঞ্ঝাট কিসে হয় আমি ঠিক বলতে পারি না, কিন্তু আকাঙ্ক্ষাটা হচ্ছে আমি বড় হব, লেখাপড়া শিখব, 5 জনে মানবে গণবে, ইচ্ছা মতন বড় বড় প্রবন্ধ লিখব, কোথায় কোথায় পাঠিয়ে দেব, নাম যশ হবে, আরো কত রকমের কাজ করতে আমরা ভালোবাসি। সেই ভালোবাসাটা জগৎমুখী। ঠাকুর বলছেন বিষয়কর্ম করলেই অশান্তি হয়। একটা ভালো প্রবন্ধ লিখে পাঠান কোনো ভালো পত্রিকায়, সেটা ছাপাও হলো, আপনার আত্মীয় বন্ধু অনেকে আপনাকে প্রশংসা করলেন। আবার কে খুব আরো বেশি পড়াশোনা জানা অথবা নির্দোষ প্রকৃতির লোক, হিংসুক প্রকৃতির লোক, তিনি আপনার প্রবন্ধের ওই লাইন এই লাইন সেই কথা ওই কথা নিয়ে প্রতিবাদী চিঠি দিলেন, এটা ঠিক বলা হয়নি, এটা হয়তো নয়, এটা ওই। অতএব প্রবন্ধ রচনা করে প্রকাশের যে আনন্দ, তা জলাঞ্জলি হলো সমালোচনা, হয়তো এরকম কিছু। আর বিষয়কর্ম মানে বাড়ি গাড়ি অলঙ্কার, নানা রকমের সাংসারিক ভোগ সুখ, তার ব্যবস্থা করতে গেলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা এসে জোটে। আমরা আশ্রমে থাকি তো, ভক্তরা আসেন, নানা কথা বলেন, আর এটা তো মানুষ মানুষের কাছেই বলবে, এই এই অসুখ বিসুখ হয়েছে, কত চিন্তা, ওই ওই পাশ করেছে, কত আনন্দ। ঝপঝপ ফোন আসবে যখন কোনো একটা বড় পরীক্ষার ফল ঘোষণা করা হয়। আজকালকার দিনে নম্বর, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই 80 থেকে 100 মধ্যে নম্বর পায়। সেই কথাগুলো বলে তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তারপরেই প্রার্থনা থাকে, বলুন এরপরের ওইটা যেন ভালো করে করতে পারে, অমুক জায়গায় যেন সুযোগ পায়, ওই নিট, স্লেট, নেট, অমুক তমুক, তারপরে পিএইচডি, তারপরে আরও যা যা তার উপরে আছে। এই তো উন্নতির চিন্তার তো কোনো সীমা নেই, তাই ভাবনা চিন্তা অনেক। এবারে কোন স্কুল, কোন কলেজ, এর নাম হলো সাংসারিক জীবন। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। ভাগবতের গল্প থেকে ঠাকুর বলছেন, কি সুন্দর ছবি। এক জায়গায় জেলেরা মাছ ধরতে ছিল, একটি চিল এসে একটা মাছ মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পিছনে পিছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল। ঠাকুর ঈশ্বর ছাড়া কোনো চিন্তা করতেন না, কিন্তু জগৎকে কি সাংঘাতিক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন। সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন গেল, সে গেল, ওরাও সেই দিকে গেল। এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, চিল দার্শনিক হয়ে গেল। সে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হলাম। সোজা কথায় ভোগ্য পদার্থ থেকে দুশ্চিন্তা, সংরক্ষণের, বর্ধনের, আরো কত কি। এখন যদি ভোগ্য বস্তু কাছে না থাকে, অনেক না থাকে, দামি দামি না থাকে, তাহলে পরে নিশ্চিন্ত হয়ে গাছের ডালে যেমন চিল বসেছিল তেমন সংসারে থাকা যায়। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা থেকে কাজ, আমাদের সাধারণ মানুষের বাসনা তো থাকবে, সবারই থাকে, অল্প বিস্তর সবারই থাকে। যারা ত্যাগের জীবন নিয়েছেন তাদেরও তো কিছু না কিছু বাসনা থাকতে পারে, ছোটোখাটো বিষয় বা কোনো তীর্থ, কোনো দেব দর্শন, কোনো অনুষ্ঠানে যোগদান, এগুলোও তো বাসনা এক হিসাবে। সূক্ষ্ম, সুন্দর, পবিত্র, তা ঠিক, কিন্তু বাসনা তো বটে। যদি সব ছাড়া যায় তাহলে পরে পরা শান্তি। বাসনা থেকে কর্ম, বাসনা পূরণের জন্য কাজ করতে হয়, কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলে কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো। এইখানে শ্রীরামকৃষ্ণদেবের দর্শনের মহিমা। সব ত্যাগ, সব ছাড়ো, স্বজন ছাড়ো, ঐশ্বর্য ছাড়ো, কাজ ছাড়ো, এরকম একটা অদ্ভুত কথা ঠাকুর বলেন না। বলছে নিষ্কাম কর্ম করা ভালো, তাতে অশান্তি হয় না। যদি নিষ্কাম কর্ম করতে গিয়ে কারো অশান্তি হয়, বুঝতে হবে নিষ্কামের মধ্যে কোনো বাসনা ঢুকে গেছে। কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। আগে অনেক সাধনা করা থাকলে তার শক্তিতে নিষ্কাম কর্ম করা যায়। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়, 2-1 লোক শিক্ষার জন্য কর্ম করে। আমাদের সতই স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে। তিনি ঠাকুরের জীবদ্দশাতেই কত সাধনা, কত কৃচ্ছ সাধন করেছেন, সব কথা লেখা নেই, বলা নেই। এমন বৈরাগ্য তাঁর প্রখর, এমন গুরু ভক্তি তাঁর একমুখী, এমনই তাঁর
বিষয় বাসনাহীন শুদ্ধ হৃদয় চরিত্র, যে তিনি যখন ঠাকুরের আদেশে লোককল্যাণকর কাজ করতে অবতীর্ণ হলেন, তারও পারিপাট্য, গভীরতা, বৈচিত্র্য সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। আর সেই ব্যক্তি যেদিন মিশন স্থাপন করছেন, মঠ প্রতিষ্ঠা করছেন, তার কয়েকদিনের মধ্যেই সমস্ত কিছু, যদি বলি বিষয় সম্পত্তি আশ্রমের, যদি বলি পদমর্যাদা, প্রভুত্ব, ক্ষমতা, লোকমান্যী, এক মুহূর্তে সমস্ত ত্যাগ করে তিনি আনন্দে অবশিষ্ট জীবন কাটিয়েছিলেন। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে। যদি আমরা নজর করে থাকি, মৌচাক করছে মৌমাছি, তাহলে কতবার ছোট ছোট বাগানে যায়, তার ছোট্ট মুখ, ছোট্ট সোঁয়া, ছোট্ট হাত পা, তাই দিয়ে এতটুকু মধু কি ফুলের রস নিয়ে আসে, সেটা এক জায়গায় রাখে, আবার ছুটে চলে যায়। সারাদিন কাটছে, সাংঘাতিক। অনেক দিন ধরে একটা চাক তৈরি হয়, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নয়। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নয়। ঠাকুর ত্যাগী সাধু সন্ন্যাসিনীদের এই নির্দেশ দিচ্ছেন, তারা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নয়। এখন যারা আশ্রমে থাকেন, তাদের ঘর বাড়ি আলো পাখা সব আছে, চেয়ার টেবিল, কাজকর্ম করেন, ঠাকুরের কাজ বলেই করতে চেষ্টা করেন, আর যা কিছু তাদের অসন বসনের ব্যবস্থা ভক্তেরা টাকা দিয়ে ব্যবস্থা করে দেন। সেটা হোক, মনে মনে সেই সজাগ দৃষ্টি, সেই দূরচিত্ততা থাকতে হবে যে আমার গুছিয়ে রাখবার, সঞ্চয় করবার কিছু নেই। আশ্রমের জন্য করতে পারি, অন্যের জন্য করতে পারি, নিজের জন্য ভাবনা করতে নেই। 16 আনা ঈশ্বরে নির্ভর, খুব কঠিন, খুব কঠিন। কি সংসার, কি আশ্রম, কোথাওই নির্বাসনা হওয়ার সাধনাটা নিষ্কণ্টক নয়, সামান্য নয়, মুখের কথা নয়। এটি সংসারের পক্ষে নয়। সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্চি মানে পাখি আর দরবেশ বা সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার আনে, সেটা তার জীববৃত্তি, তাকে করতে হবে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি ফাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় মুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম, 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বাবু ने लाखों रुपया खर्च किया। বোঝো, ঠাকুরের সময় সাধুরা আলোচনা করছেন, লাখো রুপিয়া খরচ কিয়া। তখন তো আমি শুনেছি কত সামান্য টাকায় কতটা চাল পাওয়া যেত, হ্যাঁ, 1 টাকায় 16 সের দুধ পাওয়া যেত। ঠাকুর সাধুর ব্যাপারে বলছেন যে লাখ টাকা খরচ করে তিনি সাধুদের ভান্ডারা দিয়েছিলেন। সাধু লোককে বহুত খিলায়া। সংসারী মানুষ যারা ভক্তিমান, তাদের অনেকের বাতিক থাকে। আমি বাতিক বলছি মন্দ অর্থে না, মানে সকৌতুকেই বলছি। সাধুদের কিছু খাওয়াবো, কাউকে কিছু খাইয়ে মানুষের আনন্দ হয়, এটা বড় মনের পরিচয়। আত্মীয় বন্ধুকে লোকে খাওয়ায়, কারোর মনে হয় তাদের হয়েছে ঠিক আছে, আবার একটু টাকা
সাধুদের জন্য দিই বা রাখি, কি কিছু খাবার করে আনি। সাধু সেবার একটা আনন্দ আছে, এটা ধর্মের একটা অঙ্গ, ভগবানের কৃপা লাভের একটা উপায়, এরকমটা কেউ মনে করে। তাই জন্যে একজন সাধু, দু তিনজন বা বহুজন সাধুদের ডেকে খাওয়ানোর একটা পর্ব আগে ছিল, আজও আছে। এবার কি খাইয়েছেন? পুরি, জিলেবি, পেড়া, বরফি, মালপোয়া, সব মিষ্টি মিষ্টি জিনিস, বহু চিজ তৈয়ার কিয়া। সবাই আসছে। বিজয় আগে, হ্যাঁ, গয়ায় এরকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দয়া কর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন, যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামামকে, কমলাকান্তের বিখ্যাত গান। মন তুই দয়া কর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই যে নির্জন বাস, ভগবানের চিন্তা করতে হলে, ভগবানের ছবিটির দিকে তাকিয়ে থাকতে হলে একলা হলে ভালো। দর্শনে মিলে দুর্গা ঠাকুর দেখতে যায়, সেও ভালো, কিন্তু সেটা উৎসব আনন্দে অংশগ্রহণ। সাধন ভজনের সময় একাকিত্ব বাঞ্ছনীয়। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নকে প্রভুরই রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ, এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধ ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপরে ভাব, ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কোন হয়। মনঃসংযোগ আগে না মনস্থির আগে। যেমন বন্ধুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোঁড়ে সে বাক্যশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা, চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই যে এতক্ষণ পুনঃসংযোগ, নির্জন বাস, বাসনা ত্যাগের উপদেশ ঠাকুর দিলেন, সবেরই শেষ কথা, মূল কথা কি? যদি আমাদের মনটা ভগবানের প্রতি যুক্ত হয়, তখন বাইরের জিনিসের প্রতি আপনিই বিরক্তি আসবে, পছন্দ হয় না। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন, সেদিন কবে বা হবে, হরি বলতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে। সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে। অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। স্থাপকায় চন্দ্রবংশ সর্বধর্ম স্বরূপিণী রামকৃষ্ণায়।